শাহরুখ তো আম্মা, শাহুর কচা জামাই বাজিরে কুকিলের মতো ডাকে, চাচি কুকিল লয়, তোর ভিটা বেকাবি হই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিগন্ত। এই যে আমার এই সভাপতি সাহেব, এনার পেটত চুলকাচ্ছে। কে ভাই কোনোদিন চুলকায়নি পেটত? হয়তো আপনার ডান হাতও হাতও পাচ্ছেন না, বাঁ হাতও হাতও পাচ্ছেন না। তখন এনার পাকা বাড়ি বাইরে চলে গেছে, যাদের কানি ইঙ্কা আছে, ঘরের বাড়ির বাইরে কোনো কানি এইভাবে থাকে। উনি ভেতরে চুলকানের মানুষ নাই, কাউ কবারও বাড়ির চান, নিজের হাতও হাতও পায় না। ওই বাইরে যায় তখন ওই পিঠ বসে লাগান দোল বেড়াচ্ছে। কিন্তু আমার মনে মনে করছে আমার তো ডায়াবেটিস আছে, যদি ছিলে যায় ঘাও শুকাবে না। এই কথা কন না খা। এখন উনি ঘুরে আসে, ওনার স্ত্রী বলছেন, এ আরিফের মা এনে চুলকে দাও, তো চুলকে দাও। তখন ওই ওনার স্ত্রী এক হাত দেখে চুলকে দিচ্ছে, কিন্তু যেটি চুলকাচ্ছে সেটি ওর হাত যায় না। এই কথা কর, যেটি চুলকাচ্ছে তাহলে এটা কি কম কষ্ট? তখনই রাগ করে করছে, এই চুলকে দে। আচ্ছা ইনকাতে মোশন দেখালো, তাও কি ওনার স্ত্রী বুঝে পারবি কোনটি চুলকাচ্ছে? তখন কি করে আবার এক হাতের জায়গা দুই হাত দিছে, আর তাও আসল জায়গা হাত যায়নি। হ্যাঁ কথা কর, তাহলে এটা কি কম কষ্ট? আমার ভাইয়েরা, নিজের হাত দিয়া নিজের পিঠ চুলকালে যেরকম শান্তি মজা, এমনও দেখা গিয়েছে যার গায়ে চুলকানি, নিজের হাত দিয়ে যদি চুলকায়, চুলকাতে চুলকাতে চোখ মুজে দেখে চামড়া কাটে গেছে, রক্ত বাড়াছে, তাও আরো চুলকায়। আমার নবী বলেছেন, নিজের হাতে নিজের খাজানিতে চুলকালে যে আরাম, তার সে কোটি কোটি গুণ আরাম হলো নিজের ছেলে নিজের বাবা মার জানাজা করা। খুবই তো নেতা, কি দাফট দেখায়। মরে গেলে কাপড় কাটার মানুষ নাই, এই মরদ কাপড় কাটলে টেকালে। তুই মুঠি থেকে মরে যাচ্ছ, জীবিত মানে এই যে জুব্বা বানাচ্ছি 800 টাকা মজুরি লেছে এই জুব্বার পায়জামা, আর তুই 20 বিঘা জমি ছেড়ে যাচ্ছ, কোটি কোটি টাকা ব্যাংকত। তোর এলে আমাকে এলাকা বানিয়ে দিয়ে জোর দিক 2 টাকা দিস, আমি কাটে দিচ্ছি, হাত দিয়ে সিলে করছি, খাটনি নাই টাকা 500 দেওয়া লাগবে। আর করছে ভাই গোসল করার লাগবে। ইমামক সকালে ফোন দিতে, হুজুর আসেন তো, আমার বাপ মারা গেছে, গোসল করার লাগবে। 7টার সময় হুজুর আছে, ওর বাবু গোসল করাচ্ছে। কে গোসল তুই করালু মানে? তোর কোয়া লাগবে, এই তুই ওর বেটা, তোর বাপ মরছে, তুই গোসল করা। তোর বাপ যে কষ্ট পাচ্ছে জাগানদানির সময়, গাওটা বেদনা হাঁকে, তুই আস্তে আস্তে ঘুরাবো, ইনকে গোসল করবো। আর অন্য মানুষ গোসল করে লিখছু, ওর সাথে যদি কোনদিন ঝগড়া হয় থাকে, তুই তখন মারবার পারে তোর ভয়ে। তুই তখন একবার ইনকে পল্টাবি, আবার ইনকা করবি, ওই তো মারার সুযোগ পারে, ওটি খাওয়াচ্ছে। রসুল বলছেন, তোমরা মাইয়াতকে গোসল করাও আদবের সাথে। কথা ঠিক কিনা? হ্যাঁ হুজুর কথা কোন দেখা, আদবের সাথে তোমার মাইয়াতকে গোসল করার লাগবে। আর ওই রাগ করে, ওই যে একবার ঝগড়া করে তোর মনে আছে, ওই খালি ইনকা করছে, আবার ইনকা করে। আর গোসল করার মোস্তা বলো এই জাকান্দানিশ্বরে পায়খানা বার হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন যে পায়খানার সব কিছু বার করার জন্য ওকে একটু তুলে বসান লাগে। তাহলে আমি কোন কাজে বেশি ঠাকাত করছি যে তোর বাপের পায়খানা না লাগবে? আমার এক ঢেল দেবো 500, 3 ঢেল দেবো 3000, 1500, 1500 কাপড় কাটা কথা না। তখন করছে হুজুর, তাহলে আমাকে ধোয়ার করতে আমার ভয় করছে হুজুর, যেটি মানুষ গোসল করায় ওরই তো 40 দিন কাঁটা গোঁজ দিয়ে হয়, ওর তো রুহু আসে বলে। কেমন কত বুদ্ধি বুঝছেন যে ওটি কাঁচা গোঁজ দিয়ে তোর রুহুগুলো আসে প্রতিদিন, 40 দিন আসুই। এই কথা থেকে কি অবস্থায় কোথায় রুহু আসে, হুজুর আমাকে ভয় দেখায়। তাহলে তোর এক বাপক ধোয়াতে তোর যদি ভয় হয় এত, এই মসজিদের ইমাম 22 জনক ধোয়াচ্ছে, 22 জন ধোয়ালো, 22টা রু আর প্রতিদিন আর জানলা দিয়ে করছে, তোক খামো, তোর বোক খামো, তোর সোলক খামো। তাহলে এই লোক এই রুগুলোকে আমি কিটে ফেরত দেবো? সেই জন্য তুই টাকা দে, মোহরমের দই নিয়ে আসে আমি ওর থমু। কথা কর, দই এনে তোমার দই খা চলে যাবি, তাহলে আমার কোনো ক্ষতি হলো না। তুই নিজের বাপের গাও দেওয়ার পারছি না, নিজের বাপের গাও দেওয়ার পারছি না। শ্বশুরক তো খুব আব্বা কবার পারছিল, আর শাহুরক তো আম্মা। এক আলিফের মধ্যে গুণ করা দেব আম্মা। শাহুর কচা জামাই বাজিরে কুকিলের মতো ডাকে, চাচি কুকিল লয়, তোর ভিটা বেকাবি হই। কথা কন,
নিজের বাপ মারা গেছে, নিজের স্ত্রী, ওই আপনি মারা গেছে, আপনার স্ত্রীর জন্য ওই স্বামীর গোসল করে দেওয়া সুন্নাত। কিন্তু আমাদের দেশে স্বামী মরে গেলে বউ দেখতেই দেয় না, কয় তুই লাখের ফুল কিলে ঘরের মধ্যে কাঁদে। আর হযরত হানজালার স্ত্রী ওহুদের ময়দানে তার কথা, হুজুর স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করে দেবো। কিন্তু স্ত্রী মারা গেলে স্বামীর গোসল করানোর সুযোগ নাই।